পরে ডাকসু নির্বাচনটা হতে যাচ্ছে এবং এই নির্বাচনটাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সংগঠনগুলির মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার কাজ করছে। সেই উৎসাহ উদ্দীপনার মধ্যেই আমরা প্রচারণাগুলি করছি। একদম শেষ মুহূর্তে প্রচারণা চলছে এবং প্রচারণা করতে গিয়ে আমরা খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি। বিগত সময়ে যারা ছাত্রদের বিভিন্ন সংগঠনের শত বাধা বিপত্তির মধ্যেও সোচ্চার ছিল, সেই মানুষদের প্রতি শিক্ষার্থীরা একটা ইতিবাচক ধারণা আছে, ইতিবাচক একটা মনোভাব আছে। এই শিক্ষা আমরা একটা ভালো সাড়া পাচ্ছি এবং আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই যে দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচনটা হচ্ছে, অভ্যুত্থান পরবর্তী সময় গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক শিক্ষাঙ্গন বিনির্মাণের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় আপনাদের প্রত্যেকের যে গুরুত্বপূর্ণ ভোট, সেটা খুবই মহামূল্যবান। আপনারা প্রত্যেকেই এই ভোটটা দিতে আসবেন। 9 তারিখে প্রত্যেকে ক্যাম্পাসে আসবেন, ভোট দেবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো যোগ্য প্রার্থীদেরকে বাছাই করে নেবেন। এইটার মধ্য দিয়ে আপনার সামনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন হবে, সামনের রাজনীতি কেমন হবে, বাংলাদেশের চিত্র কেমন হবে, সেটা নির্ভর করছে। অর্থাৎ এই ডাকসু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে যেন কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম, গেস্টরুম, আবাস এবং সন্ত্রাস দখলদারিতে রাজনীতি ফিরে আসতে না পারে, সিট দখল, হল দখলের রাজনীতি ফিরে আসতে না পারে, একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, সেটার জন্য এই বছরের ডাকসু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে কী পরিমাণ বরাদ্দ থাকবে, শিক্ষার্থীদের যে স্বার্থ সংশ্লিষ্ট যে খাতগুলি, সেগুলিতে কী পরিমাণ বরাদ্দ থাকবে, সেইগুলি নিয়ে ছাত্রদের স্বার্থগুলি নিয়ে, দাবিগুলি নিয়ে কথা বলার জন্য ডাকসু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম।